দেখো বিনায়ক, এই ধরনের মহিলাদের দেখলে বোঝা যায়, একদম বোঝা যায় ঠিক কোন ক্লাসের ওরা। ওরা মানে আর কাকে মিন করছো তুমি? ওরা মানে ওই ভদ্রমহিলা, কি নাম, উর্বশী আর ওর মেয়ে সৃষ্টি। দেখো বিনায়ক, তুমি প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করো, বিশ্বাস করে তোমার আর্ট ভিলেজে অ্যাকসেপ্ট করে নাও, কিন্তু আমি চাই না কোনোভাবে উর্বশী আর ওর মেয়ে তোমার আর্ট ভিলেজের সঙ্গে যুক্ত থাকুক, চাই না। সৃষ্টি, তুমি যেমন আমার সমস্ত চাওয়াকে গুরুত্ব দিতে পারো না, আমিও তোমার সব চাওয়া না চাওয়াকে মর্যাদা দিতে পারবো না। আই এম সরি। আমি যেমন তোমার কাজ, তোমার ক্যারিয়ার নিয়ে কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করি না, আমি আশা করব তুমিও আমার আর্ট ভিলেজের ব্যাপারে কোনোভাবে ইন্টারফেয়ার করবে না। আর তাছাড়া আমার আর্ট ভিলেজের সঙ্গে যারা মেন্টালি, ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ নয়, আমি চাই না তারা এটা নিয়ে কোনো মন্তব্য করুক, অ্যান্ড তাদের থেকে কোনো সাজেশন নেওয়া আমার ড্রিম প্রজেক্টের জন্য অসম্মানের বলে আমি মনে করি। আই মিন ইট। বল এবারে, বল। কাজু 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 তুই বল তোমার, তোর শরীর এখন ভালো আছে তো? বল বল না। চন্দন দাদা, এভাবে হবে না, আমাকে জিজ্ঞেস করতে দাও। বল, বল এবারে। কাজু, আমাদের হাতে কিন্তু নষ্ট করার মতো সময় নেই। কাজু বল, তোর এই সর্বনাশ কে করলো? কে করলো তোর এই সর্বনাশ? তুই জানিস না, জানিস না মন্দিরে দাঁড়িয়ে মালা পরালে কি হয়? তুই জানিস না? কাজু, কাজু চুপ করে আছিস কেন? বল কাজু, বল। সর সর সর, দিদি দিদি দিদি, রাখো না রাখো না রাখো না, ମୁଁ ଅଛି না। কাজু কাজু, ମୁଁ তোকে ପଚାରୁଛି, হ্যাঁ মুকে সব কথা কইবি না? হ্যাঁ বল তো মা, কে কে এমতি কাম করলা? হ্যাঁ কে? কাজু কাজু, তোর গলার মালা কে পিন্ধি দেলে? হ্যাঁ কাজু কাজু, যাহা কইবি শীঘ্র শীঘ্র কহ। ও সাহেব, রঘুবীর এত সহজে কিন্তু ছাড়িবিনি। যাওয়ার সময় কি বলে গেল শুনিস না তুই? হ্যাঁ কাজু, বল মা বল। কি রে? শোন শোন মা, তুই তুই এবার একটু বলতো যে এই কাজটা করেছে সে কি এই গ্রামের কেউ? বল। বল কাজু বল। আচ্ছা, তোকে কেউ পছন্দ করেছিল কাজু? করেছিল? হ্যাঁ, তুই কাউকে পছন্দ করেছিলি? কথা বল কাজু, কথা বল। আমরা খুব বিপদের মধ্যে আছি মা। কাজু, এভাবে সময় নষ্ট করিস না, শুধু নামটা বল কাজু। বল। কাজু, এ কাজু, শহরের পিলা কেহ নহ তো? শহরের জয়মান না আসুচন্তি বিন্দু কাকার সম্পর্কীয় টাকা ভেতরে কেহ নয় তো? কাজু কাজু কাজু, এভাবে হবে না, ওকে আমার কাছে ছাড়ো। আয় এদিকে, আয়, দাঁড়া এখানে। তুই নামটা বলবি না তো? তোমরা আমার সামনে থেকে সরে যাও, সরে যাও এখান থেকে। আমাকে জিজ্ঞেস করতে দাও, তুই নামটা বলবি না তো? কাজু, আমি তোকে জিজ্ঞেস করছি, তুই নামটা বল। কাজু, ପୂର୍ବଶୀ আমার কথা শোনো, ঝিও ডরি যাইছি, মারিলে হবনি, তাকু পচারো, সে ঠিক বুঝিব। সে ভালো কথার ঝিও নয়, দেখছি না তোমরা তখন থেকে একটা কথা জিজ্ঞেস করছো, কিছু বলছে? সে চুপ রয়ে কি খালি নিজের বিপদ রাখুছি? মোর কেতে বড় বিপদ রাখুছি সে জানে না? ও বুঝতে পারছে না কে এই কাজটা করেছে যদি তার নামটা না বলে। কত বড় ভয়ঙ্কর একটা ঘটনা হচ্ছে, অপেক্ষা করছে, বুঝতে পারছে না কিছু। কাজু, কাজু তোকে আমার কাছে থাকতে দেবে না। কাজু, কাজু তোকে অনেক দূরে নিয়ে চলে যাবে। তোর কোনো চেনা লোককে তুই কখনো দেখতে পাবি না। কাজু,
বাকিটা জীবন মন্দিরে মন্দিরে সেবাদাসী হয়ে কাটাতে হবে। কাজু দেখ, কাজু তুই তুই কখনো ঘর পাবি না, স্বামী পাবি না, ছেলে মেয়ে পাবি না, এমনকি মাটার মুখও কোনোদিনও দেখতে পাবি না কাজু। সারাটা জীবন তোকে অজানা অচেনা লোকের মনোরঞ্জন করে কাটাতে হবে কাজু। আমি তোকে আর কত স্পষ্ট করে বোঝাবো বল না মা, আমি তোকে কত স্পষ্ট করে বোঝাবো। কাজু, 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 এদিকে এসো, এদিকে এসো, তুই এদিকে আয় মা, এদিকে আয়। আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, যদি সবার সামনে বলতে তোর অসুবিধা হয়, তুই আমাকে আলাদা করে বল। বল কাজু, কাজু সময় নষ্ট করিস না, তুই শুধু নামটা বল, তারপরে বাকি কাজ তো সব আমাদের। বল মা। কাজু, কাজু মা আমার, দেখ সুনামির বছর তো আমি আমার নিজের মেয়েটাকে হারিয়েছি, তারপর থেকে কিন্তু আমি তোকেই মেয়ে হিসাবে মানি। তোকে আমার মেয়ে ছাড়া আমি কোনোদিন অন্য কিছু ভাবিনি রে। সেই মরা মেয়ের নামে আমি দিব্যি করে বলছি, দয়া করে বল তোকে এই কাজটা কে করলো বল। বেশ বেশ, আমি তোকে কথা দিচ্ছি, কি তোকে এই মালাটা পড়েছে বল, আমি তার সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর তার যদি কোনো বিয়ে করার ক্ষমতা না থাকে, তাহলে আমরা সবাই মিলে বিয়ে দেব। কি রে মা, কথা বল না মা। এই কাজু, তুই কাকে ডাকিবা পাই চেষ্টা করিস? তুই কাকে আড়াল করার চেষ্টা করছিস? কাজু, কাজু নামটা বল, নামটা বল কাজু। তুই যদি নাম না বলিস, যতক্ষণ তুই নামটা না বলবি আমি তোকে মেরে যাব। বল বল কাজু, বল তুই। এই তোমরা সরো এখান থেকে, সরো। ওকে আজকে আমি দেখে নেবো, ওর নামটা বলবে না কি? কেন তুই নামটা বলছিস না? বল কেন বলছিস না? বল, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। কি করছো কি তুমি? হ্যাঁ, কি করছো? কি মনে করছো তুমি? মেয়েটাকে এরকম মারতে মারতে মেরে ফেলবে তুমি? তাহলে এক কাজ করো, আমাদের চোখের সামনে থেকে মেয়েটাকে নিয়ে যাও, সেখানে তোমার যত খুশি মারো। এই চোরের মার আমরা কেউ সহ্য করতে পারছি না, বুঝলে? দিদি গো, দিদি তুই আমার মেয়ের থেকে আর বেরো না, ও যে মরে যাবে দিদি, মরে যাবে। তুমি ওকে এক একটা মার মারছো আর আমার বুকের ভিতর লাগছে। লেগেছে মা। আমি তো পাথর, আমার শরীরে তো প্রাণ নেই, তাই জন্য আমি আমার একমাত্র মেয়েকে এভাবে মারছি। তবে সমস্ত মানুষ ভাবুছে তো, কিন্তু তোরে ভাবিকে দেখো তো, জগন্নাথের এতে বড় দুনিয়া ভিতরে মোরে গোটে ঝিও জারি কি আর কে নাই, কিচ্ছু নাই। আমার কেউ নেই, আমার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে স্বামী, না আছে আত্মীয় স্বজন, কেউ নেই আমার, কিচ্ছু না। অন্যের দয়া থাকে, সব কিছু ছেড়ে বাঁচতে বাঁচতে আমি আজ এখানে এসে ঠেকেছি, শুধু শুধু এটার জন্য। আর সেই মেয়ে যদি পরিণতি হয়, আমি কি করে সহ্য করবো সত্য দাদা? আমি কি করে সহ্য করবো চন্দন দাদা? রঘুবীর আর মন্দিরের বড় পুরোহিত কি বলে গেল তোমরা কেউ শুনতে পেলে না? 24 ঘন্টা হতে আর কত বাকি আছে বলো না, বলো না 24 ঘন্টা হতে আর কত বাকি আছে? এই মেয়েটা কারো নাম বলছে না কেন? ও কি চাই সত্য দাদা, চন্দন দাদা, ও কি চাই বলো?
যে এই কাজ করেছে সে আমাকে বিয়ে করবে বলে করেনি, সে না জেনে একটা মজা করেছে। তার নাম বলে তার কাছে আমি ছোট হতে পারবো না, কখনো না। আমার জীবনটা বাঁচাতে গিয়ে তার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তার থেকে জগন্নাথ আমার কপালে যা আছে তাই হোক। বল তুই কাজু শহরের কোনো ছেলে না গ্রামের কোনো ছেলে, বল আমাকে, বল বলছি, বল বলছি, বল আমাকে, নাম বল, নাম বল, নাম বল কাজু, বল তুই নামটা বল। চন্ডী বাজে জন্মপথ